সময়টা খুবই দ্রুত। এই সময়ে মানে কে কি করবেন না করবেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত কেউ ভুল নিতে পারবে না। যে ভুল নেবেন তার কিন্তু এটার জন্য সারা জীবন খেসারত দিতে হবে। অতএব আপনাকে আপনার সিদ্ধান্তটা নিতে হবে, খুব দ্রুত যায় তাদের সাথে যোগ দিতে হবে। কয়েকশো কয়েক হাজার পুলিশ চলে যাবেন, কয়েক লাখ পুলিশ, মানে 1 লাখ পুলিশ চলে যেতে পারেন, যে আমরা ছাত্রদের সাথে আছি, আমরা এই অন্যায়, এই অনিয়ম, এই নির্যাতনের ভেতরে আমরা নাই, আমরা ভুল করেছি, এতদিন পুলিশ ছিলাম, এখন মানুষের ফিরে আসছি, আমাদের তওবা পড়ায় কবুল করায় নেন। এটা আপনাদেরকে করতে হবে, খুব দ্রুত করতে হবে। কিছুক্ষণ আগের আমার কাছে যে তথ্যটা এসছে সেটা হচ্ছে ইয়েতে আপনার তেজগাঁ বিমানবন্দরে সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর 16 জনের একটা উচ্চ পদস্থ একটা টিম এসেছে। তাদের সেনাবাহিনীর সাথে যে মিটিংটা হয়েছে সেখানে তারা উপস্থিত ছিলেন। আজকের যে মিটিং, সেখানে তারা সেনাবাহিনীকে স্পষ্টভাবেই বলে দিয়েছে যে যেহেতু দেশের এই অবস্থা, তারা শেখ হাসিনাকে যদি না রাখে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী যে সরকার আসবে তাদেরকে তাদের সাথে কাজ করতে হবে। সেনাবাহিনী বাংলাদেশে রয়ের যেই আস্তানা, যেই চামচারা বাংলাদেশের হয়ে কাজ করছে, তাদের ব্যাপারে এখন কথা বলার মতো মানে সময় আসে নাই, বলছিও না। যাইতে দেন, তারপরে তোদের কেমনে তোরা এখানে এসে তারপরে আবার মাস্তানি করি সেটা দেখা যাবে। আগে এইটারে, এই বড় শয়তান আগে সরুক, বড় শয়তান সরার পরে ছোট শয়তানগুলোর ব্যবস্থা করা যাবে। 100 বার বলেছি যে শেখ হাসিনার যে বিদায় সেটা স্বাভাবিক হবে না কখনোই। আজকের যে অবস্থা দেখছেন, এইটাও মানে কি হবে সেটাও আপনি এখনো বলতে পারবেন না, তার পরিণতিটা আসলে কি। তবে যেটাই হোক, যখনই হোক, তার বিদায়টা সুখকর হবে না, মসৃণ হবে না, স্বাভাবিক হবে না, অস্বাভাবিক। ওর বাপের যেভাবে হয়েছে